বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস ঠিক প্রতিদিনের মতো দুপুরবেলা কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করছি, আমার পরিবারের সাথে কি কি মেনু দিয়ে খাচ্ছি, এটাই হচ্ছে তুলে ধরা ভিডিও ক্লিপের মধ্য দিয়ে আমার নিত্য নৈমিত্তিক দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তো আজকে দুপুরবেলা যেহেতু বিদ্যুৎ সংযোগ নেই নওগাঁ সদরে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা বিদ্যুৎবিহীন আছি। আমাদের পরিবারে বিদ্যুৎ ছাড়া আমরা এই ডিম লাইট বা আপনার হচ্ছে এই চার্জার লাইট দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। নিশ্চয়ই আপনাদের খুব সমস্যা হচ্ছে। যে কোনো টপিকস নিয়ে যেহেতু কথা বলি, তো আজকে বিদ্যুৎ নিয়ে কথা বলবো। তো বাংলাদেশ নির্বাচনের পর থেকেই এই বিদ্যুৎ নিয়ে একটা সংকট দেখা দিয়েছে। এটা আমাদের জ্বালানি মন্ত্রী নিশ্চয়ই উপলব্ধি করছে, সংসদে নিশ্চয়ই আলোচনা হচ্ছে। এটা সমাধান খুব তাড়াতাড়ি খুঁজে বের করবেন ওনারা নিশ্চয়ই। গত সরকারগুলোর আমলে, বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এরকম সমস্যা আমরা দেখতে পাই নাই। কারণ এখন ইরির সিজন, তো ইরির আর মাস দুয়েকের মধ্যে আমাদের হাতে চলে আসবে ইরির ধান। তো এখন সেচ যদি না দিতে পারে বিদ্যুতের অভাবে, তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আমরা সাধারণ মানুষ যারা আছি এই তীব্র গরমে, যেমন হচ্ছে বৈশাখ, আষাঢ়, জ্যৈষ্ঠ, এই তিনটা মাস, জ্যৈষ্ঠ আষাঢ় মাস খুব গরম থাকে, ঝড় হয়, বৃষ্টি হয়। তো এই সময়টা বিদ্যুৎ সংকট হয়ে থাকে সাধারণত, কিন্তু আমরা বিগত সরকারে এরকম সংকটটা উপলব্ধি করতে পারিনি। যদিও আমি যতটুকু পেপারে নিউজে পাচ্ছি যে গ্রামের দিকে নাকি প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে বিদ্যুতের, শহরে খুব কম সমস্যা দেখা দিচ্ছে। যারা নীতি নির্ধারক আছেন, অফিস যারা চালান, বিদ্যুৎ অফিসগুলো যারা চালাচ্ছেন, তারা একটু আমলে নেবেন। সব জায়গায় যেন সমানভাবে বিদ্যুৎ, খুব সাধারণভাবে যেন বিদ্যুৎ চলমান থাকে। কারণ এই বিদ্যুৎ যদি না থাকে, আসলে আমাদের প্রয়োজনীয় একটা বাহন এই তো মানুষের জীবনে প্রয়োজন। আসলে বিদ্যুৎ যদি না থাকে, দৈনন্দিন জীবনে চলাফেরা, কাজ করা অন্ধকার হয়ে যায়। আবারও যদি আমরা সেই টর্চ লাইটের যুগে চলে যাই, তাহলে আমাদের কেমনটা লাগে বলেন। তো এই সরকারকে আমরা অনুরোধ করবো, ফেস টু ফেস অনুরোধ করবে যেন খুব তাড়াতাড়ি সমাধানটা হয়। তো আজকের মেনুগুলো কী কী, এটা নিয়ে কথা বলবো। ঢেঁড়স ভাজি আছে, এবং হচ্ছে ঢেঁড়স ভাজির সাথে রাজহাঁস আলু দিয়ে আম্মু ভুনো করেছে। এটা দিয়ে আমরা আজকে লাঞ্চ করছি। তো আপনাদের খাবারও নিশ্চয়ই খুব টেস্টি, খুব কোয়ালিটিফুল হয়েছে এবং হচ্ছে। এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় করবে। এইটা বলেই শেষ করছি। আপনাদের হাসিতে যেমন আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস সবসময় থাকি, আপনাদের হাসিতেও আমি থাকবো বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।